এই দুনিয়াতে পাঁচজন আল্লাহর ওলি ছিল, পাঁচজন আল্লাহর ওলি। এক অলির নাম ওয়াদ্দুন, আরেক অলির নাম সুয়াউন, আরেক অলির নাম ইয়াগুস, আরেক অলির নাম ইয়াউক, আরেক অলির নাম নাসরুন। এই পাঁচ আল্লাহর ওলির নাম আপনারা কোরআনেও পাবেন, কিন্তু কোরআনে এই পাঁচ আল্লাহর ওলির নাম আসছে অলি হিসাবে না, মূর্তি হিসাবে। বড় ইন্টারেস্টিং বিষয় হয়ে গেল। আমি যে পাঁচটা নাম বললাম এই পাঁচ নাম ছিল আল্লাহর ওলির, কিন্তু কোরআনে আল্লাহ বলছে অলি হিসাবে না। কি হিসাবে বলেন না? কি হিসাবে? মূর্তি। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নূহের শুরুর দিকেই পাবেন। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। আয়াতে আল্লাহ পাঁচটা মূর্তির নাম বলছে। এই পাঁচটা মূর্তি কোরআনে আল্লাহ মূর্তি হিসাবে বললেও বুখারীর হাদিসে আসছে এই পাঁচটা মূর্তি একসময় মূর্তি ছিল না। আসমা উরিজালিন সালিহিনা, পাঁচজন আল্লাহর ওলির নাম ছিল। এই পাঁচটা নাম পাঁচজন আল্লাহর ওলির নাম ছিল। এক আল্লাহর ওলির নাম ওয়াদ্দুন, আরেক আল্লাহর ওলির নাম সুওয়াউন, আরেক আল্লাহর ওলির নাম ইয়াগুস, আরেক আল্লাহর ওলির নাম ইয়াউক, আরেক আল্লাহর ওলির নাম নাসরুন। এই পাঁচ আল্লাহর ওলি দুনিয়াতে ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর ওলির অনুসারী যারা, তারাও ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগীতে তারা খুব ভালো লাগে। কেন? আল্লাহর ওলিদের সাথে ইবাদত করে, এটা তো ভালো লাগারই কথা। জামাতে নামাজ পড়লে যেই মজা, একা নামাজ পড়লে কি সেই মজা পাওয়া যাবে? এটা স্বাভাবিক বিষয়। এই পাঁচ আল্লাহর ওলি মারা গেছে। পাঁচ আল্লাহর ওলি মারা যাওয়ার পর তাদের অনুসারীদের মন খারাপ। ইবলিস ওই জামানায় মানুষের রূপ ধারণ করে আসতে পারত। ইবলিস তাদের কাছে আসছে, আসার পরে বলল, তোমাদের মন খারাপ কেন? ইবলিস রে দেখতে বড় সুন্দর, মানে খুব সুন্দর রূপ ধরে আসছে। তারা বলল, পাঁচজন আল্লাহর ওলি দুনিয়াতে ছিল, যাদেরকে দেখে ইবাদত বন্দিগিতে অনেক মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে নাই। আগের মতো আর ইবাদত বন্দিগিতে মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি তোমাদের সামনে ওই পাঁচ আল্লাহর ওলির পাঁচটা আকৃতি যদি উপস্থিত করি, তাহলে ইবাদত মজা পাইবা কিনা? তারা তো মারা গেছে, এই আকৃতি কিভাবে আনবো? আমি আনতে পারলেই তো হইছে। তাহলে আনেন। ইবলিস তখন এই পাঁচ আল্লাহর ওলির পাঁচটা প্রতিমূর্তি বানাইছে। পাঁচ আল্লাহর ওলির পাঁচটি প্রতিমূর্তি বানিয়েছে ইবলিস। পাঁচ আল্লাহর ওলির পাঁচটা প্রতিমূর্তি বানায় তাদের সামনে এসে কয়, দেখো তো মিলছে কিনা? তো দেখে মাশাআল্লাহ, এই যে আমাদের ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির আকৃতি, এই যে সুয়াউন নামক আল্লাহর ওলির আকৃতি, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এদের আকৃতি। হাদিসে আছে, আসাদুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, ছবি অঙ্কনকারীদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। এই হাদিসের মধ্যে অনেক উলামায়ে কেরামের মত, এটাও প্রয়োজন ছাড়া ছবি তোলাও এই হাদিসের অন্তর্ভুক্ত। প্রয়োজন ছাড়া বলেন না, কি তোলা? আমি আজকে নামার পর এই পর্যন্ত না হলে 50-60টা ছবি তুলছেন আপনারা, কথার কথা তুলছেন। কিন্তু অনেকে আমি বাঁকা হয়েছিলাম ওইটা তুলছেন, অনেকে হুজুর উঠছে উপরে, এটা কালকে লিখবেন হুজুর যখন মঞ্চে উঠছে, আবার লিখবেন যখন তিনি নামছে। আরিফ বিন হাবিব গাড়ি থেকে নামার মুহূর্ত, কারণ প্রত্যেকটা মুহূর্ত তো আপনার ধারণ করতে হবে। তো এই যে আপনার প্রয়োজনীয় ছবিগুলো, সবগুলো কিন্তু প্রয়োজনীয়। হুজুর আসলেন, নামলেন, বাথরুমে গেলেন, সেখান থেকে বের হলেন, সব তো প্রয়োজনীয় বিষয় না? তো এই যে প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা তুললেন, এটা ঠিক আছে। ঠিক নাই কোনটা? অপ্রয়োজনীয়গুলা। কোনগুলা? চুপ করে রইলেন কেন? মানে আমি যেটা করছি এটা সব প্রয়োজন। এই যে নামলাম একটা, আবার হুজুর উঠছে আরেকটা, আবার তিনি বসবে আরেকটা, তিনি যখন আমার সাথে মুসাফা করে, একজনের সাথে হঠাৎ মুসাফা করবে, আরেকজনে বইলা রাখে একটা ছবি তুলবি, এটা আবার পরের দিন দেয়। হজরতের সাথে যখন মুসাফা করি, ভালো লাগার মুহূর্তটা ক্যামেরা বন্দি না করে পারলাম না। আমি বলি নাই যে এগুলোই প্রয়োজন। প্রয়োজন না? না প্রয়োজন তো? হ্যাঁ, আমি একটা বয়ান করছি ছবি তোলার ব্যাপারে। যেদিন এই বয়ানটা করছি ওই দিন সবচেয়ে বেশি ছবি তুলছি। এই বয়ানটা যেদিন হয়েছে আর কি আমার, ওই দিন হুজুরের এইভাবে আমি কিন্তু মিষ্টি খাই নাই, বুঝছেন? এক জায়গায় এমনি একটা মিষ্টি দিয়ে রাখছে, তো এটার একটা ছবি আসছে, আমি কিন্তু মিষ্টি খাই নাই। হ্যাঁ, মানে আমার নিশান বলছি না ভাই আমি মিষ্টি খাবো না। তো এই জায়গায় যে নিয়ে নিছে ছবি উঠে গেছে, হজরত যখন মিষ্টি খায়, আমি তো কিন্তু খাইনি। এগুলা কি প্রয়োজনীয়? এইভাবে আপনার অপ্রয়োজনীয় অসংখ্য ছবি তোলে, অপ্রয়োজনীয় অসংখ্য ছবি অপ্রয়োজনীয় তোলে।
তো এই যে অপ্রয়োজনীয় ছবি, এইটা কিন্তু অন্যায়। আরেকটা প্রয়োজন পাসপোর্ট, আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলা প্রয়োজন। এগুলা কি প্রয়োজন? কিন্তু অপ্রয়োজনীয় যেগুলা, এগুলা কিন্তু অন্যায়। তো এই বয়ানটা, আমি ছবির বয়ানটা দিছিলাম 2 বছর আগে, 2 বছর আগে জানুয়ারি মাসে শীতকালে। তো সেদিন বয়ানটা দিছি, ওই সময় আবার কালো ব্লেজার পরা, তো হজরতে কালো ব্লেজার পরা আলাদা স্মার্ট লাগতেছে, এরকম বিষয়। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে লালন পালন করার তৌফিক দান করেন। অপ্রয়োজনীয় বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইবলিস তাদের সামনে 5টি প্রতিমূর্তি নিয়ে আসছে। এরা তাকায় দেখে 5 জনের ছবি পুরা মিলে গেছে। হ্যাঁ, তাই তো আমাদের অদ্দুর নামক আল্লাহর ওলি, পুরা মিলছে। সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, পুরা মিলছে। এবার ইবলিস তাদেরকে বলল, আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। এই 5 আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে যেখানে যেখানে বসতো, 5টা মূর্তি, প্রতিমূর্তি তাদের স্থানের মধ্যে তোমরা বসায়া দিবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো, এই প্রতিমূর্তিটা ওয়াদ্দুনের জায়গায় বসায়া দিবা। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে বসে ইবাদত করত, সুয়া নামক প্রতিমূর্তিটা তার ইবাদত খানায় বসায়া দিবা। এইভাবে 5টি আকৃতি 5 আল্লাহর ওলির ইবাদত খানায় বসায়া দেওয়া হলো। তাহলে এখন আর আল্লাহর ওলি নাই, কিন্তু আছে কে? ওই যে আল্লাহর ওলির প্রতিমূর্তি আছে। এইভাবে কয়জনের হয়ে গেল? তবে তারা তখনও মূর্তি পূজা করে না, ইবাদত করে আল্লাহর। কিন্তু ভালো লাগে যে এই তো আমাদের আল্লাহর ওলিরা আছে, ভালো লাগে, কিন্তু ইবাদত করে আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু। যখন ওই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন আসলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, সঠিক বিদ্যার যখন বিলুপ্তি ঘটলো, তখন পরবর্তী জেনারেশন যখন দুনিয়াতে আসলো, ইবলিস তাদের কাছেও আসছে। আসার পর বলল, তোমরা ইবাদত বন্দিগিতে মজা পাও? কয় না, তেমন মজা পাই না। কয় তোমাদের বাপদাদারা মজা পাইছে কেন জানো? তারা এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিত, তাই ইবাদতে মজা পাইতো। এখন তোমরা কি করো? তোমরাও তাদের সামনে সেজদা দাও, দেখবা আলাদা একটা মজা পাইবা। এবার এই মূর্তির সামনে সেজদা দেওয়া শুরু করলো। তাদের ভিতরে যদি মজা লাগে, মনে রাখবেন সেই মজা এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা ইবলিস তাদের মাঝে সৌন্দর্য করে তুলে ধরে, আর ইবলিস মজা লাগায়। এই দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো, এর আগে মূর্তি পূজা ছিল না। তাহলে বলেন তো, মূর্তি পূজার সূচনা কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে না ভালো মানুষের আবেগকে কেন্দ্র করে? এই জামানায় আপনি পাবেন ভালো মানুষের আবেগকে কেন্দ্র করে। আল্লাহর ওলির কবর এতটুকু ঠিক আছে, আল্লাহর ওলি এটাও ঠিক আছে, আল্লাহর ওলির কবর জিয়ারত এটাও ঠিক আছে, কিন্তু আবেগকে কেন্দ্র করে আল্লাহর ওলির কবরে সেজদা দেওয়া, এটা শিরিক। এটা কি? শিরিক। এবারে যে আমি বয়ানটা করলাম আল্লাহর ওলির কবরে সেজদা দেওয়া শিরিক, মিছিল বের করে কি? আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। আচ্ছা, এটা কি আমি আল্লাহর ওলির বিরুদ্ধে বললাম না শিরিকের বিরুদ্ধে? এখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করলে লাল কাপড় পরিহিত, চুলগুলা জটলা একদল মানুষ গত বছর মিছিল করছে, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ওয়াজ করলাম শিরিকের বিরুদ্ধে, বানায়া দিল আল্লাহর ওলির বিরুদ্ধে। আমি কি আল্লাহর ওলির বিরোধিতা করেছিলাম না শিরিকের বিরোধিতা? এই বিষয়টা আপনারা বুঝবেন। কোন গাঞ্জাখুর যদি দেখেন মিছিল করে আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান, কানে কানে বলবেন, এই শোনো, আমরা আল্লাহর ওলির দুশ্মন না, আল্লাহর ওলির কবরে যে গাঞ্জার আসর হয় সেটার দুশ্মন। আমরা আল্লাহর ওলির দুশ্মন না, আল্লাহর ওলির কবরে যদি শিরিক হয় সেটার দুশ্মন। কাকি বলো, তুমি গাঞ্জা খাও কিনা আল্লাহর ওলির কবরে? যদি বলে খাও, তো আমরা তোমার বিরুদ্ধে। তাহলে স্লোগান পাল্টাতে হবে। তাহলে 2টা বিষয় কিন্তু আমরা এখানে হাদিসে বুঝে আসছি। দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা শুরু হলো 5 আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। আর বর্তমানে মুসলমানরাও নেক সুরতে কবরকে কেন্দ্র করে আল্লাহর সাথে শিরিক করা শুরু করছে। তাহলে 2টাই আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথাগুলা কি মনে থাকবে সবার ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, কয়জন আল্লাহর ওলি ছিল দুনিয়াতে? 5 জন। এই 5 জন আল্লাহর ওলির নাম কোরআনেও আছে ওলি হিসাবে। মাশাআল্লাহ, কি হিসাবে? আবার কয়জন আল্লাহর ওলি ছিল? এই 5 আল্লাহর ওলির নাম 29 পারায় আছে, কিন্তু ওলি হিসাবে। কি হিসাবে? মূর্তি হিসাবে। কিন্তু এই মূর্তিগুলার যে নামগুলা, এক সময় তারা কি ছিল? 5 জন আল্লাহর ওলি। এইভাবে দুনিয়াতে শিরিক শুরু হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
তাহলে শিরিক করা যাবে না, শিরকি আকীদা রাখা যাবে না, শিরকি কর্মকাণ্ড করে কবরে যাওয়া যাবে না। এবার আমার সাথে একটু বলেন, বলেন তিতমির। তিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। খেজুরের বিচির উপরের আবরণ। খুব একটা সুন্দর জিনিস শিখাবো এখন। বলেন তো কিতমির অর্থ কি? সবাই বলেন কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। অনেক মোটা, অনেক মোটা। কত পাতলা? একবারে দেখা যায় না এত পাতলা, ঠিক না? বাস একটু বুঝছেন তো কথাটা, যে কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ, যেটা অনেক পাতলা। এটা বুঝলে আয়াত বুঝে ফেলবেন। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। যালিকুমুল্লাহ, তিনি হলেন আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। কিতমির, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণের মালিক না। তো যারা খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না, তার ব্যাপারে কোনো মুসলমান কেমনে বলেন তার কারণে এই দেশে ফসল ভালো হয়েছে? আমি কি আপনাদের কথাটা বুঝাইতে পারছি? তাহলে খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক ক্ষমতা যে রাখে না, তার ব্যাপারে আপনি কেমনে বলেন আমাদের এই বছরের ফসলগুলা সুন্দর হয়েছে, ভালো হয়েছে এই কারণে? নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত 17 পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি সবাইকে হুকুম করেছি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। সবাইকে এই হুকুম দিয়ে পাঠিয়েছি। এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায়া দিলেন। তাহলে আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে এই কিতাবে। এর মধ্যে বিশুদ্ধ হাদিস আছে 27,000-এর বেশি, শিথিল সনদে আছে প্রায় 13,000-এর মতো হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ বলেন সবাই, মুআজ বলেন, মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কি শিখলাম? মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। নবী মুআজ ইবনে জাবালকে বলে দিলেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বলেন, মানে হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য আর কি, ভাষা বক্তব্যটা আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছে, এটাকে কি বলে? হাদিসে কুদসি। তো আল্লাহ বলেন, ইয়া আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, ভালো করে শোনেন, হে আদম সন্তান, তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তুমি আসো, গুনাহের মধ্যে যদি শিরিক না থাকে, আল্লাহ তাআলা বলেন, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। তুমি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো, তবে শিরিক নাই, গুনার মধ্যে শিরিক নাই,
আর এসে বলছো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। শর্ত কি না থাকবে? এটাই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ এটা আল্লাহ ক্ষমা করেন না। সহিহ মুসলিমের বর্ণনা 6440 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতি সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আজকে অলরেডি আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়েছে। আজকের বৃহস্পতিবার কিন্তু শেষ, আরবি অনুযায়ী, আরবি হিসাব অনুযায়ী বৃহস্পতি শেষ, শুক্র শুরু হয়ে গেছে, সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে গেছে। তো এই যে বৃহস্পতিবার আর সোমবার আমল নামা আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সোমবার আর বৃহস্পতিবারে আমলনামা পেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে দেখে তার আমলনামার মধ্যে শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই। আমলনামার মধ্যে শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই, দুইটা গুনাহ নাই। আমলনামায় শিরিক নাই, ভাই ভাই বিদ্বেষ নাই, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, নফল ইবাদত বন্দেগী আছে, মাঝে মাঝে গুনাহও আছে, মোটামুটি গুনাহও করে ফেলছে, কিন্তু নামাজ আছে, আবার বান্দার হকও ঠিক রাখছে, কিন্তু আরো কিছু গুনাহ করে ফেলছে, নাফরমানি করছে, কিন্তু দুইটা নাফরমানি এই গুনার মধ্যে নাই। একটা হলো শিরিক নাই আর একটা হলো বাইয়ে বাইয়ে বিদ্বেষ নাই। আল্লাহ তাআলা বলে যা মাফ করে দিলাম। প্রতি সোমবার বৃহস্পতিবার, প্রতি সোমবার বৃহস্পতিবার। তাহলে আমরা প্রতি সোমবার বৃহস্পতিবার চিন্তা করা আমার আমল নামা যেন আল্লাহর কাছে শিরিক মুক্ত যায়, আমার আমল নামা যেন আল্লাহর কাছে বিদ্বেষ মুক্ত যায়, এই চিন্তা করা। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থেকে আমরা যেন একত্ববাদের বিশ্বাস নিয়ে, তাওহীদের বিশ্বাস নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবেনি সবার ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী যখন তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন আচ্ছা তোমরা কার ইবাদত করো, ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন ইদ ক্বালা, যখন বললেন লি আবিহি তার বাবাকে, ওয়া কওমিহি তার জাতিকে, মা তা'বুদুন আচ্ছা তোমরা কিসের ইবাদত করো। এবার তারা জবাব দিল ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। ক্বালু তারা জবাব দিল না'বুদু আমরা উপাসনা করি, আসনামা কিছু দেবদেবীর। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম নবী বললেন তোমরা কিসের উপাসনা করো, তারা জবাব দিল আমরা কিছু দেবদেবীর উপাসনা করি। ফানাযাল্লু লাহা আকিফিন এই দেবদেবীর সামনে আমরা ধর্ণা দিয়ে থাকি, তাদের সামনে মাথা ঝুঁকাই। আমরা উপাসনা করি কিছু দেবদেবীর আর তাদের সামনে আমরা মাথা নত করি, মাথা ঝুঁকাই। এবার দেখেন কি বলতেছে ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। ইব্রাহিম নবী বললেন আচ্ছা তোমরা যখন তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শুনে, তোমরা যখন তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শুনে। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন অথবা তারা তোমাদের কোনো উপকার ক্ষতি করে। তারা টেনশনে পড়ে গেল। ইব্রাহিম নবী কি জিজ্ঞাসা করলেন ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন তারা যখন তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শুনে। হাল ইয়াসমাউনাকুম তারা কি তোমাদের কথা শুনে। ইস্তাদউনা যখন তাদেরকে ডাকো। আও ইয়ানফাউনাকুম অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে। আও ইয়াদুররুন অথবা কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে। এবার হেরা একটা জবাব দিল, কি জবাব দেখেন ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম এত কথা বুঝি না, বাপ দাদাদেরকে যা করতে পাইছি আমরাও সেটা করি। বাল ওয়াজাদনা বরং আমরা পেয়েছি আবাআনা
আমাদের বাপ দাদাদেরকে কাযালিকা ইয়াফআলুন এমনটি করতে, বাপ দাদাদেরকে পেয়েছি এমনটি করতে, তাই আমরাও করি। নাউজুবিল্লাহ বলেন। এই জামানায় কিছু মানুষ আছে এরা যখন বেদাতি কাজ করে, কি কাজ? এখন আপনি কেউ কিন্তু নিজেরে বেদাতি মনে করেন না যে হুজুর আমি তো সেই বেদাতি, তো আপনি হইলে আপনারই ওয়াজটা করতেছি। শোনেন, কেউ যদি মনে করেন যে আপনি বেদাতি তাহলে ওয়াজটা আপনারই করতেছি। আমি কি বলছি আপনি বেদাতি? কাউরে বলছি এই জামানায় কিছু বেদাতি, এদেরকে যদি আপনি কোরআন হাদিস দিয়ে বুঝান যে এটা বেদাত, আপনি যদি বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী এটা বেদাত, হাদিস অনুযায়ী এটা বেদাত, এটা বলার পরে আপনারা কি বলবে জানেন? বলবে ঠিকই বলছেন হুজুর, এটা বেদাত, বুঝছি, আপনি যা বলছেন হুজুর বুঝছি, তো ঠিক আছে কালকে থেকে আর করেন না। বলবে কি, আমার দাদায় 50 বছর করছে, আব্বায় 20 বছর, শুধু ঐতিহ্যটা ধরে রাখছে। কি ধরে রাখছে? অসংখ্য মানুষ গত 70-80 বছর যাবৎ বেদাত করে শুধু ঐতিহ্য টিকায় রাখার জন্য। তাহলে দেখেন কি শিখলাম? যারা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করে তারাও জবাব দেয় বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা তাদের সামনে মাথা নত করি। আর এই জামানায় যারা বেদাত করে তারাও বলে বাপ দাদার ঐতিহ্য ধরে রাখি। পার্থক্য কোথায়? আল্লাহ হেফাজত করেন। এবার ইব্রাহিম নবী তাদেরকে বললেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। আচ্ছা, তোমরা আর তোমাদের বাপ দাদারা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো এগুলোর ব্যাপারে কি একটু ভেবে দেখেছো? যারা শোনে না তাদের ইবাদত কেমনে তোমাদের বাপ দাদা করতো আর তোমরাও করতা? যারা উপকার ক্ষতি করতে পারে না তাদের উপাসনা তোমাদের বাপ দাদারাই বা কেন করতো আর তোমরা কেন করো? একটু কি ভেবে দেখেছো তোমরা? এবার ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। শোনো, তোমরা আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা করো তারা সবাই আমার শত্রু। আমার রব একমাত্র একজন, যিনি বিশ্ব জগতের রব। এবার আমাদেরও এটা জবাব বলেন, সবাই বলেন, আমরা এই বক্তব্য দিব, আল্লাহ ছাড়া যদি কারো উপাসনা করা হয় তারা সব আমাদের শত্রু। খালাস, তারা সব আমাদের কি? বলেন কেন না? তাওহীদের ইমাম ইব্রাহিম নবী যে জবাব দিছে আমরাও সেই জবাব দিব। ইব্রাহিম নবী কি বলে দিয়েছে? আল্লাহ ছাড়া বিশ্ব জগতের রব ছাড়া তোমরা যাদের উপাসনা করো সব আমার শত্রু। আমাদেরও বক্তব্য এটা, আল্লাহ ছাড়া মুসলমানের জন্য অন্য কারো উপাসনা সব আমাদের শত্রু। ইল্লা রাব্বাল আলামিন, আমার রব একজন, তিনি হলেন বিশ্ব জগতের রব। কেমন রব? আল্লাহ বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সঠিক পথ দেখায়। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পান করায়। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে যিনি আমাকে আরোগ্য দান করে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পথ দেখায়, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পান করায়, আমি যখন অসুস্থ হয়ে যাই যিনি আমাকে আরোগ্য দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি, যিনি আমাকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িন, আবার কিয়ামতের ময়দানে পুনরুত্থান করবেন। তাহলে আমাকে সৃষ্টি করেছেন কে? হেদায়েতের পথে রাখেন কে? আমাকে খাওয়ায় কে? পান করায় কে? আমি অসুস্থ হলে আরোগ্য দান করে কে? আমার মৃত্যু দিবেন কে? আবার পুনরুত্থান করবেন কে? তিনি আমাদের রব আল্লাহ। এইভাবে রবের ব্যাপারে আমাদের আকীদা সাফ থাকা। ভাই, এই আকীদা নিয়ে কবরে যেতে হবে। এই আকীদার বিপরীতে যদি অন্য কোনো আকীদা নিয়ে আপনি মনে করেন হুজুর ব্যাখ্যা আছে, যদি মনে করেন আর কি যে হুজুর কোনো ব্যাখ্যা তো আছে, যান মরেন, মইরেই বুঝবেন ব্যাখ্যাটা। ইদানিংকালে মুসলমান শিরিক করে, এটার আবার ব্যাখ্যা দেয়। মানে শিরিকের কাজ করে, শিরিকের কাজে যায়, এটার আবার ব্যাখ্যা দেয়। মানে ভুল স্বীকার করে না, উল্টা ব্যাখ্যা দেয় যে এই শিরিকের এই ব্যাখ্যা, ওই শিরিকের ওই ব্যাখ্যা। তবে যদি কিন্তু ছাড়া শিরিক যে করবে কোনো ব্যাখ্যা নাই, তওবা করো। কি বললাম? তবে যদি কিন্তু, কি বললাম? তবে যদি কিন্তু, মানে বলে না কিন্তু, তবে এই সেই, না না এই সেই, তবে যদি কিন্তু, কিচ্ছু বলা যাবে না। শিরিক করছেন, তওবা করেন, তাড়াতাড়ি ফিরে আসেন, ঈমান আনেন, খালাস। এখানে তবে কিন্তু নেই।
এই জামানায় যদি পারেন ঘরের দরজা বন্ধ করে ইমান হেফাজত করেন, যে হুজুর বাইরে গেলে আমার ইমান অনেকে ছিনাই নিতে পারে, ঘরে বসে থাকেন। হুজুর ঘরে বসে থাকলেও নিয়ে যেতে পারে, ঘরে আন্ডারগ্রাউন্ড বানান, অনেক গিয়া দুকায় থাকেন। ইমানটা বিক্রি করে দিয়েন না। নবীজি বলেছেন ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে ইমান নিয়ে বের হবে, বিকালে বেঈমান হয়ে ফিরবে। নবীজি বলেছেন ইয়াবিউ দীনাহু, দিনকে বিক্রি করে দিবে বিআরদ, দুনিয়ার সামান্য কিছু স্বার্থের কাছে দিনকে বিক্রি করে দিবে আমার উম্মত। নবী বলছে এরকম একটা সময় আসবে। কবে আসবে না চলছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করে। এই গেল 19 পারার 9 নম্বর পৃষ্ঠার আলোচনা। সূরা নাহলের 36 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল পাঠাইলাম, এই হুকুম দিয়ে পাঠাইলাম আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। আমি প্রত্যেক জাতির মাঝে একজন রাসূল পাঠাইলাম এই হুকুম দিয়ে। সব নবী তার জাতিকে বলছে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিহার করো। তাগুতকে, তাগুতের 1 নাম্বার ব্যাখ্যা শয়তান, তাগুতের 2 নাম্বার ব্যাখ্যা আল্লাহ ছাড়া শয়তান যাদের উপাসনা করায় মানুষকে, তারা সব তাগুত। 3 নাম্বার ব্যাখ্যা কোন মুসলমান শাসক যদি কোরআন সুন্নাহর বিরোধিতা করে সেও তাগুত। সেও কি? আল্লাহ বলেন সব রাসূলকে পাঠাইছি এই হুকুম দিয়ে, যে রাসূল আপনি হুকুম করেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে পরিহার করো। তাগুতকে শয়তান, তাগুতকে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়, শয়তান যাদের উপাসনা করায় তারা তাগুত। তাগুতকে কোন শাসক যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে সে তাগুত।